১৯৮০-র দশকে বিজ্ঞানীরা আধুনিক প্রযুক্তির সাহায্যে গ্রেট পিরামিড অফ গিজার রহস্য উদ্ঘাটনের চেষ্টা শুরু করে। তখন তারা জানতে পারেন পিরামিডের ভেতরে এমন একটি গোপন কক্ষ রয়েছে যার কাছে পৌঁছানোর কোনো সরাসরি পথ নেই। কক্ষটি চারপাশ থেকে পিরামিডের বিশাল দেওয়ালের মধ্যে আটকে ছিল। এই রহস্যের সমাধান করতে বিজ্ঞানীরা এমন একটি বিশেষ রোবট ক্যামেরা তৈরি করেন যেটি পিরামিডের ভেতরের অত্যন্ত সরু একটি গর্তের মধ্য দিয়েও যেতে পারে। ১৯৯৩ সালে সেই রোবট ক্যামেরাকে সরু পথের মধ্যে পাঠানো হয়, কিন্তু প্রায় ২০০ মিটার এগোনোর পরই রোবটটি থেমে যায়, কারণ সামনে ছিল একটি বন্ধ পথ। ক্যামেরায় বিজ্ঞানীরা দেখতে পান সামনে দুটি বিশাল পাথরের স্ল্যাব রয়েছে, আর সেই স্ল্যাবের সঙ্গে লাগানো রয়েছে দুটি তামার হ্যান্ডেল। ফলে সেই পথ দিয়ে আর সামনে এগোনো সম্ভব হচ্ছিল না। কিন্তু বিজ্ঞানীরা হাল ছেড়ে দেননি। তারা তৈরি করেন আরও একটি বিশেষ রোবট যেটি পাথরের স্ল্যাবে ছোট্ট একটি ছিদ্র করতে সক্ষম। রোবটটিকে আবার সেই সরু সুড়ঙ্গের ভিতরে পাঠানো হয় এবং পাথরের স্ল্যাবে একটি ছোট্ট ছিদ্র তৈরি করা হয়। এরপর সেই ছিদ্রের মধ্য দিয়ে একটি ক্যামেরা ভেতরে প্রবেশ করানো হয়। ক্যামেরাটি যখন প্রায় ৪৫০০ বছর পুরনো সেই অংশের ভেতরে পৌঁছায়, তখন বিজ্ঞানীদের সামনে আরও একটি রহস্যময় বিষয় ধরা পড়ে, যার কথা আগে কল্পনাও করেন। আজকের ভিডিওতে আমরা জানব গ্রেট পিরামিডের সেই সমস্ত রহস্য সম্পর্কে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে রাখুন। মিশরের পিরামিড বর্তমানে বিজ্ঞানীদের কাছে এমন একটি রহস্যময় বিষয় হয়ে দাঁড়িয়েছে যে তারা যতই একটি রহস্যের সমাধান করার চেষ্টা করেন, ততই সামনে চলে আসে নতুন আরেকটি রহস্য। মিশরে অনেক পিরামিড থাকলেও গ্রেট পিরামিড অফ গিজা বিজ্ঞানীদের কাছে সবচেয়ে রহস্যময় স্থাপনাগুলোর মধ্যে একটি। এটি কুফুর পিরামিড নামেও পরিচিত, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো এই বিশাল পিরামিড আসলে কিভাবে তৈরি করা হয়েছিল। কোন প্রযুক্তি ব্যবহার করে প্রায় ৪৫০০ বছর আগে মানুষ এমন একটি বিশাল স্থাপিত তৈরি করেছিল। ধারণা করা হয় পিরামিডটি তৈরি করতে প্রায় ২০ বছর সময় লেগেছিল, আর বিশাল বিশাল পাথর বিভিন্ন জায়গা থেকে এনে ধাপে ধাপে সাজিয়ে তৈরি করা হয়েছিল এই স্থাপিত। প্রাচীন তথ্য অনুযায়ী প্রায় পিরামিডগুলোকে মিশরের রাজাদের সমাধিস্থল হিসেবে মনে করা হয়। তবে পিরামিড নিয়ে বিভিন্ন গবেষণা ও অনুসন্ধানের কারণে এর উদ্দেশ্য এবং ভেতরের কাঠামো নিয়ে নানা প্রশ্ন এখনও রয়েছে। আজ আমরা গিজার পিরামিডকে দেখলে হয়তো শুধু বিশাল পাথরের একটি স্থাপনা দেখতে পাই, কিন্তু প্রাচীন সময় এর চেহারা ছিল সম্পূর্ণ আলাদা। বিশেষজ্ঞদের মতে পিরামিডের বাইরের অংশ একসময় পলিশ করা চুনাপাথর দিয়ে আবৃত ছিল। ফলে সূর্যের আলো যখন সেই মসৃণ পাথরের উপর পড়তো, তখন পুরো পিরামিড উজ্জ্বল হয়ে উঠত। পিরামিডের উপরের অংশকেও একসময় বিশেষ ক্যাপস্টোন থাকার কথা বলা হয়, যা সূর্যের আলো প্রতিফলিত করত। ফলে অনেক দূর থেকেও পিরামিডের চূড়াকে দেখা যেত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পিরামিডের বাইরের পলিশ করা পাথর নষ্ট হয়ে যায় এবং উপরের অংশের ক্যাপস্টোনও আর সেখানে নেই। আজ আমরা পিরামিডকে যতটা উঁচু দেখতে পাই, প্রায় ৪৫০০ বছর আগে এটি আরও উঁচু ছিল। সময়ের সঙ্গে নিচের অংশের কিছুটা বালির নিচে চলে যাওয়া এবং কাঠামোর ক্ষয়ের কারণে এর বর্তমান চেহারা আর আগের মতো নেই। তবে পিরামিডের নির্মাণে নির্ভুলতা নিয়ে সবচেয়ে অবাক করা বিষয় হলো এর পরিমাপ। কিছু গবেষণা ভিত্তিক দাবি অনুযায়ী প্রাচীন মিশরীয়রা পৃথিবীর আকার এবং সৌরবিষুব সম্পর্কে ধারণা রাখত। সৌরবিষুব হলো এমন একটি সময় যখন সূর্য বিষুবরেখার উপর অবস্থান করে এবং পৃথিবীর বিভিন্ন স্থানে দিন ও রাত প্রায় সমান হয়। এই ঘটনা বছরে দুবার ঘটে, প্রায় ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর। এখন যদি ১২ ঘন্টাকে সেকেন্ড হিসাব ধরা করা হয়, তাহলে পাওয়া যায় ৪৩,২০০ সেকেন্ড। মূল স্ক্রিপ্টে এই সংখ্যার সঙ্গে পিরামিডের উচ্চতা ও পরিধির কিছু গাণিতিক সম্পর্ক দেখানো হয়েছে, যেগুলো থেকে পৃথিবীর পরিমাপের সঙ্গে মিল খোঁজার দাবি করা হয়। এই বিষয়গুলোকে কেউ অলৌকিক ঘটনা বলতে পারেন, আবার কেউ প্রাচীন মিশরীয়দের উন্নত জ্ঞান ও প্রযুক্তির ফল হিসেবে দেখতে পারেন। তবে এতটুকু সত্য যে প্রাচীন মিশরীয়দের জ্যামিতি, পরিমাপ এবং নির্মাণ দক্ষতা ছিল অসাধারণ। এখন প্রশ্ন হলো, প্রায় ৪৫০০ বছর আগে তারা কিভাবে এত বড় একটি স্থাপিত এত নির্ভুলভাবে তৈরি করেছিল। গ্রেট পিরামিড তৈরি করে হয়েছিল বিপুল সংখ্যক চুনাপাথর। প্রতিটি পাথরের ওজন ছিল কয়েক টন, আবার কিছু বিশাল পাথরের ওজন কয়েক দশক টন পর্যন্ত ছিল। পিরামিডের বিশাল বেস এলাকা এবং উচ্চতা প্রাচীন বিশ্বে স্থাপত্যকে নতুন মাত্রা দিয়েছিল। একসময় গ্রেট পিরামিড ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু মানব নির্মিত স্থাপিত। এর পাশে রয়েছে আরো দুটি বড় পিরামিড, আর এই স্থাপনাগুলোর দিক নির্ধারণে রয়েছে অসাধারণ নির্ভুলতা। কিন্তু তখন তো আধুনিক কম্পাস ছিল না, তাহলে কিভাবে তারা এত নিখুঁতভাবে দিক নির্ধারণ করেছিল? এটাই আরেকটি বড় রহস্য। পিরামিডের পাথরগুলোর কাটিংও ছিল অত্যন্ত নিখুঁত। তখন এমন কোনো আধুনিক কাটিং মেশিন ছিল না যেটি দিয়ে আজকের মতো সহজে পাথর কাটা যায়। তারপরেও বিশাল পাথরগুলোকে এমনভাবে কাটা হয়েছিল যে সেগুলো একে অপরের সঙ্গে খুব নিখুঁতভাবে বসানো সম্ভব হয়েছিল। এমনকি পাথরের সংযোগস্থলের ফাঁকও অনেক জায়গায় অত্যন্ত ছোট। আরেকটি বড় প্রশ্ন হলো, তখন তো আধুনিক চাকা চালিত ভারী যানও ছিল না।
তাহলে কিভাবে এত ভারী পাথর দূর থেকে এনে নির্মাণস্থলে পৌঁছানো হয়েছিল, আর কিভাবেই বা সেগুলো এত উঁচুতে তোলা হয়েছিল? সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ধারণা করা হয় পিরামিডের প্রায় 20 বছরের মধ্যে তৈরি করা হয়েছিল। কিন্তু যদি পিরামিডে থাকা প্রায় 23 লাখ পাথরের কথা চিন্তা করেন, তাহলে কাজটি বিশালত্ব বুঝতে পারবেন। একটি সাধারণ হিসাব অনুযায়ী 20 বছরের মধ্যে এতগুলো পাথর বসাতে হলে অত্যন্ত দ্রুত গতিতে কাজ করতে হতো। আর শুধু পাথর বসালেই তো হবে না, পাথর কাটতে হবে, পরিবহন করতে হবে, নির্মাণস্থলে আনতে হবে এবং তারপর সঠিক জায়গায় বসাতে হবে। কিছু পাথরের ওজন আবার অনেক বেশি ছিল। তাহলে এত অল্প সময়ে এত বিশাল কাজ কিভাবে সম্ভব হয়েছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সময়ের সঙ্গে বিভিন্ন তথ্য সামনে এসেছে। প্রাচীন মিশরীয়রা কিভাবে পিরামিড তৈরি করেছিল তা নিয়ে বিশেষজ্ঞরা বেশ কিছু সম্ভাব্য পদ্ধতির কথা বলেছেন। প্রথমত, পিরামিডের ভিত্তি। একটি বিশাল স্থাপত্য তৈরি করার আগে মাটিকে সমতল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গিজার পিরামিড যে এলাকায় তৈরি করা হয়েছিল, সেখানে জমি সমতল করার জন্য প্রাচীন মিশরীয়রা বিভিন্ন সাধারণ পরিমাপের যন্ত্র ব্যবহার করে থাকতে পারে। এ ধরনের যন্ত্রের সাহায্যে মাটির ঢাল বা সমতলতা পরীক্ষা করা সম্ভব ছিল। অর্থাৎ আধুনিক লেভেল মেশিন না থাকলেও সাধারণ প্রযুক্তি ব্যবহার করে তারা জমি সমতল করতে পারে। দ্বিতীয় বিষয় হলো পিরামিডের দিক নির্ধারণ। আজ আমরা কম্পাস ব্যবহার করে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম খুব সহজে নির্ধারণ করতে পারি। কিন্তু 4500 বছর আগে তাদের সেই সুবিধা ছিল না। বিশেষজ্ঞদের একটি ধারণা হলো, তারা সূর্যের ছায়া ব্যবহার করে দিক নির্ধারণ করেছিল। বিশেষ করে বিষুবীয় সময়ে সূর্যের ছায়ার গতিপথ পর্যবেক্ষণ করে পূর্ব পশ্চিম দিক নির্ধারণ করা সম্ভব হতে পারে। এছাড়া আকাশের নির্দিষ্ট নক্ষত্র পর্যবেক্ষণ করেও উত্তর দিক নির্ণয় করার সম্ভাবনার কথা বলা হয়। তৃতীয় বিষয় হলো পাথর কাটা এবং পরিবহন। প্রাচীন মিশরীয়রা পাথর কাটতে তামার তৈরি সরঞ্জাম ব্যবহার করতে বলে ধারণা করা হয়। তামা তুলনামূলক নরম হওয়ায় সেটিকে আরও শক্ত করার জন্য বিভিন্ন উপাদান ব্যবহারের কথাও জানা যায়। কাঠের হাতুড়ি এবং অন্যান্য সরঞ্জামের সাহায্যে দীর্ঘ সময় ধরে পাথরকে নির্দিষ্ট আকারে আনা হতো। আর শক্ত পাথর ভাঙার ক্ষেত্রে ডোলোরাইটের মতো কঠিন পাথরও ব্যবহার করা হতো। পাথর ভাঙার আরেকটি পদ্ধতি ছিল পাথরের নির্দিষ্ট ফাঁকে কাঠের টুকরো ঢুকিয়ে তাতে পানি দেওয়া। কাঠ পানি শোষণ করে ফুলে উঠলে চাপ তৈরি করত এবং সেই চাপের ফলে পাথর নির্দিষ্ট জায়গা বরাবর ভেঙে যেতে পারত। কিন্তু পাথর কাটার পর সবচেয়ে বড় সমস্যা ছিল সেগুলোকে নির্মাণস্থলে নিয়ে যাওয়া। এখানে নীল নদ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলপথ ব্যবহার করে বড় বড় পাথর এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করা সম্ভব ছিল। আর স্থলভাগে পাথর টেনে নিয়ে যাওয়ার জন্য কাঠের স্লেজ বা অনুরূপ ব্যবস্থা ব্যবহার করা হতে পারে। এরপর আসে সবচেয়ে কঠিন ধাপ, পাথরগুলোকে পিরামিডের উপরের দিকে তোলা। বিশেষজ্ঞরা এই বিষয়ে কয়েকটি সম্ভাব্য পদ্ধতির কথা বলেছেন। প্রথমত, পিরামিডের পাশে বা সামনে তৈরি করা ঢালু রাস্তা বা র্যাম্প। দ্বিতীয়ত, পিরামিডের চারপাশ ঘুরে ওঠা সর্পিল বা স্পাইরাল র্যাম্প। তৃতীয়ত, জিগজ্যাগ ধরনের র্যাম্প। এই পদ্ধতিগুলোর মধ্যে ঠিক কোনটি ব্যবহার করা হয়েছিল তা নিয়ে এখনো বিতর্ক চলছে। তবে যে পদ্ধতি ব্যবহার করা হয়েছে থাকুক না কেন, এত ভারী পাথর এত উঁচুতে তোলা কোনো সাধারণ কাজ ছিল না। এগুলোকে প্রাচীন মিশরীয়দের নির্মাণ দক্ষতাকেও আরো রহস্যময় করে তোলে। কারণ কাগজে একটি তথ্য ব্যাখ্যা করা সহজ, কিন্তু সেটিকে বাস্তবে প্রয়োগ করে 4500 বছর আগে এত বিশাল একটি স্থাপত্য তৈরি করা ছিল নিঃসন্দেহে বিশাল চ্যালেঞ্জ। আর এখান থেকেই জন্ম নেয় আরো অনেক কনস্পিরেন্সি থিওরি। কিছু মানুষ বিশ্বাস করে পিরামিড হয়তো অন্য গ্রহের প্রাণীরা তৈরি করেছিল। তাদের ধারণা সেই সময় এলিয়েনদের কাছে এমন উন্নত প্রযুক্তি ছিল যার মাধ্যমে এত অসম্ভব কাজ করা সম্ভব হয়েছিল। তবে এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। গ্রেট পিরামিডের প্রকৃত নির্মাণ রহস্য এখনও প্রাচীন প্রকৌশল এবং মানুষের দক্ষতার মধ্যেই খোঁজা হয়। কিন্তু পিরামিডের রহস্য এখানেই শেষ নয়। 2001 সালে আবারও একটি রোবোটিক ক্যামেরা সেই রহস্যময় পথের ভেতরে পাঠানো হয়। আগের পাথরের স্ল্যাবে ছিদ্র করে ক্যামেরাটি সামনে এগিয়ে যায়, কিন্তু কিছু দূর যেতেই আবার দেখা যায় একটি পাথরের দেয়াল। অর্থাৎ সেই সরু সুড়ঙ্গের পথ আবারও বন্ধ। তবে ক্যামেরার অ্যাঙ্গেল নিচের দিকে পরিবর্তন করার পর বিজ্ঞানীরা সেখানে লাল রঙের কিছু চিহ্ন দেখতে পান। ধারণা করা হয় এগুলো পিরামিড তৈরির সময় কোনো চিহ্ন হতে পারে। কিন্তু এই চিহ্নগুলোর প্রকৃত অর্থ কী তা নিয়ে এখনো রহস্য রয়েছে। বিজ্ঞানীরা যে গোপন কক্ষের সন্ধান পেয়েছিলেন সেটি হয়তো এই দেশের দেয়ালেরও ওপাশে থাকতে পারে। কিন্তু সেখানে পৌঁছানোর এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ সেই কক্ষে প্রবেশ করতে হলে পিরামিডের প্রাচীন কাঠামোর ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে। এই আর গ্রেট পিরামিড শুধু একটি সাধারণ ভ্রমণ নয়, এটি হাজার হাজার বছরের পুরনো একটি ঐতিহাসিক স্থাপিত। তাই এর ক্ষতি করে কোনো পরীক্ষা চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই বিজ্ঞানীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে পিরামিডের দেওয়ালের রহস্য অনুসন্ধান করেছেন।
হয়তো একদিন আমরা জানতে পারবো সেই গোপন কক্ষের ভিতরে কি রয়েছে। হয়তো সেখানে এমন কোনো প্রাচীন তথ্য রয়েছে যা আমাদের ইতিহাসের ধারণা বদলে দিতে পারে। আবার এমনও হতে পারে শেষ পর্যন্ত দেখা যাবে রহস্যের পেছনে রয়েছে শুধু প্রাচীন মিশরীয়দের অসাধারণ জ্ঞান ও নির্মাণ দক্ষতা। কিন্তু সত্যিটা এখনো পুরোপুরি আমাদের সামনে আসেনি। আর সম্ভবত এই কারণেই হাজার হাজার বছর পরেও গ্রেট পিরামিড মানুষকে এতটা আকর্ষণ করে। মিশরের অন্য পিরামিডগুলোর তুলনায় গিজার গ্রেট পিরামিড দেখতে আজও অসংখ্য মানুষ ছুটে যায়। গ্রেট পিরামিডের মতোই পৃথিবীতে এমন আরো অনেক জায়গা রয়েছে যে সেগুলো রহস্য মানুষকে কৌতূহল আজও ধরে রেখেছে। এরকম একটি রহস্য জায়গা হলো এরিয়া 51। আপনি যদি এরিয়া 51 এর রহস্য নিয়ে ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেন।